যে কয়টি প্রকল্প আগামী বছরগুলোতে বদলে দেবে কমলাপুরের চেহারা তার অন্যতম প্রথম মেট্রো রেলের এই মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ। মতিঝিল থেকে শাপলা চত্বর হয়ে কমলাপুর বাজার সড়ক ধরে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত ১.১৬ কিলোমিটারের এই প্রকল্পের এলাকায় এখন শুধুই ভারী ভারী যন্ত্রাংশের উপস্থিতি। শক্তিশালী ক্রেন দিয়ে মতিঝিল অংশের দিকে যেমন চলছে মেট্রো রেলের উড়ালপথ তৈরির প্রস্তুতি, তেমনি কমলাপুর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে গেছে সবশেষ মেট্রো স্টেশনের প্রাথমিক অবকাঠামো। মোট ৩০টি খুঁটির ওপর এখানে নির্মাণ করা হবে কমলাপুর মেট্রো স্টেশন, যার বেশিরভাগেরই নির্মাণ কাজ শেষ। এই স্টেশন নির্মাণ হয়ে গেলে কমলাপুরবাসী ঠিক এর নিচেই পাবে ৬ লেনের চওড়া সড়ক। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সে প্রকল্প যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই নির্মাণ হচ্ছে এই স্টেশন। অ্যাকুইজিশন এবং অন্য সংস্থার মাধ্যমে নিয়ে আমরা এটাকে 6 লেন রোড করব। এখন যেহেতু আমরা এখানে 3 লেন করব, রাস্তার মাঝখানে কলাম রাখতে হয়, সেই কারণে এই কলামগুলো মাঝে। আপনার কাছে হয়তো মনে হচ্ছে এটা ন্যারো না, কিন্তু মূল স্টেশনের প্রশস্ততা উভয় পাশে ওভারহ্যাঙ্গিং করে ক্যান্টিলিভার করে ডিজাইন করা আছে। মূল স্টেশনের কনকোর্স লেভেলটা ঠিকই দুই পাশে প্রশস্ত হয়ে যাবে। এই মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত করতে গিয়ে মেট্রো কর্তৃপক্ষকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে। প্রথমত, এই শাপলা চত্বরের সৌন্দর্য যাতে নষ্ট না হয় কিংবা এই শাপলা চত্বর যাতে ঢেকে না যায় সেটি নিশ্চিত করতে হয়েছে। এবং একই সঙ্গে এই মতিঝিল থেকে কমলাপুর বাজার হয়ে যে সড়কটি গেছে সেটিকেও রক্ষা করতে হয়েছে। এটি করতে গিয়ে এই মেট্রো লাইনকে এইখানে কমপক্ষে 2 বার বাঁক নিতে হয়েছে, যেটি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। মূলত 3টি ভাগে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের কাজটি করা হচ্ছে। এখানে মতিঝিলের কাছাকাছি অংশে খুঁটি ও খুঁটির ক্যাপগুলো বসে যাওয়ার পর চলছে উড়ালপথ বসানোর প্রস্তুতি। অপরদিকে স্টেশনের কাজও চলছে পুরোদমে। মাঝের অংশটুকুই ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ ঘিঞ্জি এই লোকালয়ের মধ্য দিয়ে মেট্রো লাইন নিতে গিয়ে প্রায় 46টি স্থাপনা ভাঙতে হয়েছিল। তবে সব মিলিয়ে মেট্রো কর্তৃপক্ষ বলছে, মাটির নিচের সব কাজ শেষ করে তারা এখন মনোযোগী উপরের অবকাঠামো নির্মাণের কাজে। যে অংশটা আমরা একটু দেরি করে পেয়েছিলাম জায়গাটা, সেখানে আমাদের ফাউন্ডেশন কার্যক্রম এখন চলছে, পাইলিং অলমোস্ট শেষ। এখন কলাম এবং পাইল ক্যাপ এবং কলামগুলো করে এখান থেকে ওই পর্যন্ত যেতে যেতে ইরেকশন ওগুলো আমাদের সম্পন্ন হয়ে যাবে আশা করছি। কমলাপুর নাগাদ এই অংশের উপর নির্ভর করছে মেট্রো রেলের ভবিষ্যতের অনেক কিছু। কারণ মেট্রো কর্তৃপক্ষ আশা করছে কমলাপুর বর্ধিত অংশ চালু হলে যাত্রী সেবার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে তারা। খুব বেশি দিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে না যে আমাদের 5 লক্ষ যাত্রী হয়ে যাবে। 5 লক্ষ যাত্রী হয়ে যাবে, আর কমলাপুর পর্যন্ত গেলে এটা 6 লক্ষের উপরে হবে। তখন আমার যে 100 কোটি টাকার যে প্রয়োজন, আমি ওই যে করে বলেছি 90 কোটি 10 কোটি কিন্তু আমরা অ্যাড থেকে নেব। এই জন্য এখানে 90 কোটি, ওখানে 10 কোটি, এই 100 কোটি টাকা আমরা আয় করতে পারব। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কমলাপুর মেট্রো স্টেশনের নিচে এসে যোগ হবে বিমানবন্দর থেকে আসা মেট্রো লাইন 1-এর স্টেশন। তারা বলছে, কমলাপুর মেট্রো স্টেশনের উত্তর দিকে আরও একটু জায়গা পেলে আসা যাওয়ার লেন পরিবর্তনের জন্য সিজার ক্রসিং নির্মাণ করতে পারবে মেট্রো রেল। না হলে আগারগাঁও মেট্রো স্টেশনের মতো এই কমলাপুর স্টেশন থেকেও এক পাশ থেকে ওঠানামা করতে হবে যাত্রীদের। আজহার লিমন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।